আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি অনেক দিন পর ওয়াটার কালার করতেছি। আসলে আমি অনেক দিন পরেই করতেছি। আমার দীর্ঘদিন ওয়াটার কালার করা হয় না। আর ওয়াটার কালার আমার খুবই পছন্দের কালার। আর ওয়াটার কালার দিয়ে কাজ করতে আমার খুবই ভালো লাগে। কারণ ওয়াটার কালার দিয়ে আমি অনেক সহজে আঁকতে পারি এবং এটা আসলে আমি ছোটোর থেকেই আঁকতাম। তো ওইভাবে আমার খুব ভালো লাগে ওয়াটার কালারটা। এছাড়া আমি অন্যান্য কালারেরও করি। তো তার আগে আমি একটি স্কেচ করে নিলাম এবং স্কেচ করে আমি রং করা শুরু করে দেই। আর একটা কথা বলে রাখি, আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে আপনারা একটু দেখতে পারেন আর ভিডিওটা যেন ছোট হয়, কারণ ভিডিওটা এমনি করতে গেলে নর্মালি অনেক বড় হয়ে যায়, তাই আমি এডিট করে একটু ছোট করে দিছি, মানে স্পিডটা বাড়িয়ে দেওয়াতে একটু ভিডিওটা ছোট হয়েছে। তো আমি পর্যায়ক্রমে এই কালারগুলো ব্যবহার করতেছি। আসলে আমি অনেক দিন পরে আঁকতেছি আর আসলে ছবি আঁকার জন্য এরকম সময়ও পাচ্ছিলাম না, তাই তাড়াহুড়ো করেই আঁকতেছিলাম। তো এরকম ডিটেলস আমি অ্যাড করিনি। তো আমি বিভিন্ন কালার দিয়ে আসলে আঁকতেছি ও আঁকা শুরু করে দিছি। তো কেমন লেগেছে বা কেমন হয়েছে আমি জানি না। আসলে অনেক দিন পর ওয়াটার কালার করতেছি। আর সবচেয়ে বড় কথা হলো, ওয়াটার কালারের জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস লাগে, অনেক প্র্যাকটিস করতে হয়, কারণ অনেক ডিটেলস অ্যাড করে কাজ করলে অনেক মজা লাগে দেখতে। আর ওয়াটার কালারটা আসলে সম্পূর্ণ পানির উপর করতে হয়, তাই একটু সাবধানতার সাথে করতে হয়, কারণ একটু এলোমেলো হয়ে গেলেই সমস্যা। তো শেষে আমি আসলে রং করার পরে আমি কলম দিয়ে একটা জেল পেন দিয়ে আসলে মূল ছবির ডিটেলসটা বের করার চেষ্টা করছি। তো কেমন হয়েছে আপনারা দেখে জানাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, টাটা।